気を意味しちゃうということで、締めるということ、それから、宴会なんかで、パーティーなんかで終わるときも、終わりとは言いません。お開きにします。で、これ、日本人独特の言い回しなので、覚えていたらよろしいかと思います。それで、今日、よく最後にやるのが、ねじめという。ちょっと練習します。ですか3本、チャンチャンチャン、チャンチャンチャン। প্রথম ক্লিপটি ছিল আমার পড়ার ওখানের, মানে যেই মিউনিসিপ্যালিটিতে আমি পড়তে যাই সেখানের। পুরোনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে স্বাগত জানাতেই এই আয়োজন। আমাদেরকে বলা হয়েছিল আমাদের টিচার যখন ক্ল্যাপ করবে তখন আমরা যেন ক্ল্যাপ করি। আর এটা 31st দিন, যখন আমি আমার হাজব্যান্ড দুজনেই এসেছিলাম হেয়ার কাট করাতে। তো নিজের বড় বড় চুলগুলোকে আর একবারের মতো ক্যামেরাবন্দি করে নিয়ে এবার দেখাই হাজব্যান্ডের চুল কাটিংয়ের প্রসেস। অ্যাকচুয়ালি আমি জাপানে আসার পর প্রথমবারের মতো চুল কাটাতে এসেছি, তাই সেভাবে কোনো অভিজ্ঞতাও নেই। তো উনি আমাকে ফার্স্টেই কিন্তু হেয়ারটা ওয়াশ করিয়ে নিয়েছেন, যদিও শ্যাম্পুটা করাই ছিল। আর এদিকে কিন্তু আমার হাজব্যান্ডের অলরেডি হেয়ার কাট করা শুরু হয়ে গিয়েছে। যেহেতু আমার চুলের লেন্থটা বড়, তাই আগে থেকে হেয়ারটা ওয়াশ করিয়ে চুলটাকে ভিজিয়ে নিয়েছে, যাতে চুলটা চারিদিকে উড়ে না যায়। আর এখন আমাকে হেয়ার কালার করিয়ে দিচ্ছে, যেহেতু আমি যে প্যাকেজটা বুক করেছিলাম তাতে হেয়ার কালারটাও ছিল। আর যে বারবার সে এতটাই মজা করছিল, এই যে দেখুন না, যেরকম ভিডিও করছিলাম দেখে হাসছিল, আর ও কিন্তু খুব এনজয়ও করছিল। এদিকে আমার মাথায় তো কালার লাগিয়ে ক্রিম লাগিয়ে বসিয়ে রেখেছে, আর এদিকে হাজব্যান্ডের হেয়ার কাটটা শুরু হয়ে গেছে। এখানে সবথেকে ভালো যে বিষয়টা, ওরা কিন্তু চুল কাটার সময় বারবার আপনাকে জিজ্ঞেস করবে, বা হেয়ার আসার সময় বারবার করে আপনাকে জিজ্ঞেস করবে যে আপনার কোনো অসুবিধা হচ্ছে কি না, বা আপনার ব্যথা লাগছে কি না। যেমন আমি তো খুব ভালো নিহনগ বুঝি না, খুব ভালো বলতে মোটামুটি বুঝি না বললেই চলে, একটুই হালকা বোঝার চেষ্টা করি। তাই আমার হাজব্যান্ডকেই বারবার জিজ্ঞেস করছিল তোর ওয়াইফের কি কোনো অসুবিধা হচ্ছে। তো যাই হোক, এদিকে হেয়ার ওয়াশ কমপ্লিট। হেয়ারের যে ট্রিটমেন্টটা নেওয়া ছিল, মানে কোলাজেন ট্রিটমেন্ট, যেটা আমি আমার হাজব্যান্ড দুজনেই নিয়েছিলাম, সেটাও কমপ্লিট। আর এখন চলছে আমার হেয়ার কার্ল করার পালা। আচ্ছা, আমার নতুন হেয়ার কাটে আর হেয়ার কালারটায় কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদিও আমাদের ইচ্ছে ছিল একটু ডিফারেন্ট টাইপের কোনো কালার করব, তবে উনি বলল আমরা যে প্যাকেজটা বুক করেছি সেটার ভিতরে ব্লিচের কোনো অপশান নেই, যে কারণে এই কালারটাই করতে হবে। আর আমরা যে ধরনের কালার চাচ্ছিলাম সেগুলো করতে ব্লিচের প্রয়োজন পড়বে। আর হ্যাঁ, এই চুল কাটাতে 30,000-এর বেশি কিন্তু টাকা আমাদের খরচা হয়ে গেছে, মানে জাপানিজ ইয়েন হিসেবে 3 লাখ টাকারও বেশি খরচা হয়েছে। আর যদি ইন্ডিয়ার হিসাবে বলি তাহলে ওই প্রায় 16,000 টাকা মতো দুজনের চুল কাটাতে খরচা হয়েছে। এবং তার সাথে আমাকে একটা কুপন দেওয়া হয়েছে, যেটা নিয়ে গেলে পরবর্তীতে মানে 2 মাস পরে আমি আমার হেয়ার কালারটা ফ্রি পাবো। তবে হ্যাঁ, আমাকে পে করতে হবে ব্লিচের জন্য। তো যাই হোক, 3 লাখ টাকার দুঃখ সামলে দুজনে চলে এলাম হেয়ার কাট করিয়ে বাড়িতে। আর আমার এখনও চুলে টানা হেঁচড়া চলছে, যেহেতু কখনো সেভাবে আমি হিট দিই না। উনি আমাকে বলে দিয়েছিল যে তুমি যে হেয়ার কাটটা পছন্দ করেছো ওটাতে কিন্তু হিট দিতেই হবে। আমি বলেছিলাম ঠিক আছে, প্রবলেম নেই। তো এই তো নিচ থেকে কার্ল করে দিচ্ছিল। আর হ্যাঁ, আবারও জিজ্ঞেস করছি, নতুন হেয়ার কাট আর চুলের কালারটা আমাকে ভালো লাগছে কি না অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। আর হ্যাঁ, এখন আমাকে জিজ্ঞেস করেছিল আমি সিঁথিটা ঠিক কোথায় করি, মানে মাঝখানে সিঁথি করি না সাইডে করি, তো সেটা বলে দিলাম। আর আমার মা না ছোটোবেলায় আমার চুলে এরকম এই একা বেঁকা টাইপের সিঁথি করে চুল আঁচড়ে দিত, উনিও আজকে ঠিক সেরকমভাবেই আমার চুলটা সেট করে দিল। আর এখন দিয়ে দিল সেটিং স্প্রে দিয়ে, এখন চুলটাকে একদম পারফেক্টলি রেডি করে দেবে। সত্যি বলতে এই টাইমটাতে প্রচণ্ড ঘুম পাচ্ছে, কোনো ট্রিটমেন্ট আমি করাই তখনই আমার বিভৎস রকম ঘুম পায়। আর এই তো সমস্তটা সেট হয়ে গেছে। এখন আমাকে আর একবার ফাইনালি দেখিয়ে দিল যে সব কিছু ঠিকঠাক আছে কিনা। তো আমি বললাম যে হ্যাঁ ঠিক আছে, আর ওনার মুখেরও হাসিটা দেখুন। তো সায়নারা।